ডালখোলা এলাকায় এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল এক ছাত্রের বিরুদ্ধে। একেবারে চাঞ্চল্যকর ঘটনায় আমরা নজর রাখছি। উত্তর দিনাজপুর এলাকার একটি নাবালিকা ছাত্রী শ্লীলতাহানির অভিযোগ, ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্ত মনীষ অধিকারীর বিরুদ্ধে স্থানীয় এক ছাত্র অভিযোগ ঘিরে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। কিছুক্ষণের মধ্যেই উত্তেজিত জনতা দোকানে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ ওঠা হচ্ছে। স্থানীয় সূত্রে যেটি জানা যাচ্ছে, অভিযুক্ত ব্যক্তি সূর্যপুর এলাকায় একটি দোকান চালাতো, এমনটাই জানা যাচ্ছে। সেখানে ওই ছাত্রীকে ডেকে নিয়ে গিয়ে শ্লীলতাহানির অভিযোগ উঠে ওই যুবকের বিরুদ্ধে। ঘটনায় এই মুহূর্তে রয়েছে পুলিশ। একেবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখছি, যেখানে ডালখোলা এলাকায় এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল। ইতিমধ্যেই রাজ্য একেবারে উত্তাল রয়েছে কসবা গণধর্ষণ কাণ্ডে। এরই মাঝে একাধিক শ্লীলতাহানির অভিযোগ উঠছে এবং এবার ঘটনা ডালখোলা এলাকায়। এমনই মারাত্মক অভিযোগ উঠল ডালখোলা এলাকায়, যেখানে এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল। যে বিষয়ে আমরা নজর রাখছি, উত্তর দিনাজপুর জেলার ডালখোলা এলাকায় এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল মনীষ অধিকারীর বিরুদ্ধে। অভিযুক্ত মনীষ অধিকারী সেই ছাত্রীকে একটি দোকানে ডেকে শ্লীলতাহানি করে বলে অভিযোগ। এমনটাই এরপরই উত্তেজিত জনতা সেই ব্যক্তির দোকানে আগুন লাগিয়ে দেয়। যে বিষয়ে আমরা নজর রাখছি, এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল, মারাত্মক অভিযোগ এবার ডালখোলা এলাকায়। ইতিমধ্যেই আমরা কিছুদিন আগে দেখেছিলাম কসবা ল কলেজে ছাত্রীকে কলেজে গণধর্ষণ করা হয় এবং তারপরেই রাজ্য একেবারে প্রত্যেকে বিরোধিতা করে, বিষয়টি নিয়ে আন্দোলন শুরু করে এবং দোষীদের সাজার তারা কিন্তু দাবি শুরু করে। তারই মাঝে এবার উত্তর দিনাজপুর ডালখোলা এলাকায় এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখছি, যেখানে ফের একবার এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ এবং বিষয়ে নারী নিরাপত্তা নিয়ে কিন্তু আবারও প্রশ্ন উঠছে এবং উত্তেজিত জনতা সেই ব্যক্তির দোকান জ্বালিয়ে দেয়, এমনটাই অভিযোগ। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি বিক্রম, তার থেকে জানতে চাইবো, বিক্রম এই মুহূর্তে কি পরিস্থিতি ডালখোলা এলাকায়? যে অভিযোগ উঠছে সেই দোকান জ্বালিয়ে দেওয়া হয়েছে, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি রয়েছে বিক্রম? দেখো, একদমই উত্তেজিত জনতা এবং যে নির্যাতিত হয়েছিল তার পরিবারের লোকেরা, তারা কিন্তু আগুন ধরিয়ে দেয় এবং তার পর যে স্কুলে ঘটনাটি ঘটেছিল সেই স্কুলে কিন্তু এখন রীতিমতন ঘেরাও করে রেখেছে এবং যে হেডমাস্টার তিনি কিন্তু ভিতরে রয়েছে, তাকে কিন্তু বেরোতে দিচ্ছে না। এখনো পর্যন্ত স্কুলের তরফ থেকে কিন্তু কোনো কিছু সাংবাদিকদেরকে কোনো কিছু জানানো হয়নি, যদিও এখনো পর্যন্ত কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ কিন্তু প্রচুর পুলিশ বাহিনী রয়েছে এবং আপাতত আগুন ধরানোর পরে পুলিশ বুঝিয়ে তাদেরকে স্থানান্তর করেছে এবং পাশাপাশি যে স্কুলে, সেই স্কুলে গিয়ে কিন্তু তারা কিন্তু ধর্নায় বসেছে এলাকাবাসী, ডালখোলার এলাকার মানুষজন এবং পরিবারের লোকেরা। এবং স্বাভাবিক ক্ষেত্রে তোমাকে বলে রাখি, যে ঘটনা যে অভিযুক্ত ছিল তাকে কিন্তু ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করেছে বলে কিন্তু আমরা জানতে পারছি এবং তাকে ডালখোলা থানায় নিয়ে আসা হয়েছে। তবে একটাই প্রশ্নচিহ্ন উঠছে এবং তার পরিবারের থেকে একটাই দাবি করছে, সঠিক তদন্তের দাবি করছে এবং বারংবার এই ঘটনায় কিন্তু তারাও কিন্তু আতঙ্কে রয়েছে, কারণ তারা বলছে যে একের পর এক ধর্ষণ হচ্ছে, সেখানেও কোনো রকম ভাবে কিন্তু সঠিক তদন্ত হচ্ছে না। কিন্তু তার মেয়ের সাথে যে ঘটনাটি ঘটেছে তার যেন সঠিক তদন্ত হয়, এই দাবিতেই কিন্তু তারা বিক্ষোভ দেখাচ্ছে। এখনো পর্যন্ত আগুন ধরানোর পরে তারা এখন স্কুলে কিন্তু তারা ধর্নায় বসে আছে এবং হেডমাস্টার যে রয়েছেন তিনি কিন্তু স্কুলের ভিতরেই রয়েছে। নিবেদিতা, আরেকটি বিষয় তোমার থেকে জানতে চাইবো, বারবার যে নারীদের উপরে এভাবে অত্যাচার করা হচ্ছে, শ্লীলতাহানি, কখনো ধর্ষণ, সেক্ষেত্রে নারী নিরাপত্তা এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি রয়েছে? এলাকার উত্তেজিত জনতা এই মুহূর্তে কি বলছেন বা কি করছেন? দেখো, একদমই নারী নিরাপত্তা নিয়ে তো প্রশ্নচিহ্ন উঠছে। একের পর এক ঘটনা, উত্তর দিনাজপুরেরই যদি তোমাকে ঘটনা বলি, হারহীন করার ঘটনা হয়েছিল কালিয়াগঞ্জ কাণ্ড। তাই সেখানে কিন্তু এরকমই একটা ঘটনা ঘটেছিল, একজন নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠছিল এবং তারপরে সেই অভিযোগ ওঠার পর থেকে কিন্তু বিক্ষোভ, তারপরে কিন্তু কালিয়াগঞ্জ থানা জ্বালিয়ে দেওয়া হয়েছিল এবং তারপর বিভিন্ন ঘটনা ঘটেছে এবং তারপরে এই নারী নিরাপত্তা নিয়ে রাজ্যে যেভাবে একের পর এক নারীদের উপরে অত্যাচার হচ্ছে এবং ধর্ষণ হচ্ছে এবং যৌন নির্যাতন হচ্ছে, সেই ঘটনা কিন্তু নিয়ে কিন্তু তারাও কিন্তু চিন্তিত। তবে এখন এটাই দেখার বিষয় পুলিশ প্রশাসন কতটা সঠিকভাবে এই ঘটনা তদন্ত করে। যদিও যার বিরুদ্ধে অভিযোগ ছিল তাকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং গোটা ঘটনা তদন্ত শুরু করেছে, তবে পরিবারের লোকেরা এখনো পর্যন্ত স্কুলের সামনে তারা বসে রয়েছে, স্কুলের হেডমাস্টারকে ঘেরাও করে রেখেছে। এখন দেখার বিষয় কতক্ষণে এই ঘেরাও ওঠে এবং পুলিশ সঠিকভাবে তদন্ত করে কিনা। আরেকটি বিষয় জানতে চাইবো, যে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠলো যে যুবকের বিরুদ্ধে বা যে ব্যক্তির বিরুদ্ধে, তার সঙ্গে কি তার পূর্ব পরিচিত ছিল? কারণ একটি দোকানে তাকে ডাকা হয়, সেক্ষেত্রে কি আগাম পরিচিতি বা পরিচিত হওয়ার কি কোনো সম্ভাবনা রয়েছে বিক্রম?
দেখো, তোমাকে জানিয়ে রাখি, এই যে যার বিরুদ্ধে অভিযোগ তিনি কিন্তু সেই স্কুলেরই কিন্তু একজন কর্মচারী, অর্থাৎ অস্থায়ী একজন কর্মচারী। এবং সেই কর্মচারী যখন এই নাবালিকা মেয়ে, যেমন পরিবারের লোকেরা দাবি করছে, এই নাবালিকা মেয়ে যখন তার বান্ধবীদের সাথে স্কুলে একটি ডায়েরি নিতে যান এবং সেই সময় সেই ডায়েরি নেওয়ার পরে সেই বান্ধবীকে চলে যেতে বলে এই অস্থায়ী কর্মী, এবং তারপরেই কিন্তু তাকে যৌন নিগ্রহণ করে বলে কিন্তু দাবি করেছে পরিবারের মা। এবং স্বাভাবিক ক্ষেত্রে গতকাল হয়েছে এই ঘটনা, এবং তারপর থেকে কিন্তু তার মেয়ে কিন্তু আতঙ্কে রয়েছে এবং তাদের কিন্তু ঘুম উড়ে গিয়েছে বলে কিন্তু দাবি করছে নির্যাতিতার মা। যদিও এখনো পর্যন্ত এই অস্থায়ী কর্মীকে, যেমনটা বলছিলাম, গ্রেপ্তার করেছে এবং স্কুলের মধ্যে এই ঘটনা ঘটাতে কিন্তু একটা চাঞ্চল্য ছড়িয়েছে, যেখানে শিক্ষাস্থান, যেখানে যাদেরকে পরিবারের লোকেরা ভরসা করে যেখানে পাঠায়, শিক্ষকদের হাতে তুলে দেয় যে তাদেরকে ভালো মতন পড়াশোনা শেখানোর জন্য, সেখানেই কিন্তু এই ঘটনা ঘটে গিয়েছে এবং যা নিয়ে কিন্তু রীতিমতন কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। এবং স্বাভাবিক ক্ষেত্রেই প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে। স্কুলেও যদি নিরাপত্তা ছাত্রীদের না থাকে তাহলে নিরাপত্তা কোথায়? একদিকে রাজ্যের বাইরে নিরাপত্তা নেই, অন্যদিকে স্কুলের ভিতরেও নিরাপত্তা নেই। সেই নিরাপত্তা নিয়ে কিন্তু এখন প্রশ্নের চিহ্ন উঠছে এবং পরিবারের লোকেরা বলছে যে স্কুলের ভিতরে যে ঘটনা ঘটেছে, এর আগেও অনেক ঘটনা ঘটেছে, সমস্ত ঘটনার তদন্ত করতে হবে। একেবারে বিক্রম, আরেকটি বিষয় জানতে চাইবো, এক এক করে স্কুলের ভেতরে এমন ঘটনা, স্কুলের অস্থায়ী কর্মী তিনি শ্লীলতাহানির অভিযোগ উঠলো তার বিরুদ্ধে, সেক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখন ঠিক কতটা সুরক্ষিত ছাত্রছাত্রীদের জন্য? কারণ অভিভাবকরা তো এই মুহূর্তে চিন্তায় রয়েছে। বিক্রম, দেখো, একদমই এটাই হচ্ছে বড় প্রশ্নচিহ্ন। এখন এই যে স্কুলে এমন ঘটনা ঘটলো এবং তুমি দেখেছো ল কলেজের ভিতরেও এক ঘটনা ঘটেছে এবং আরজি করেও কিন্তু ঘটনা ঘটেছে। স্বাভাবিক ক্ষেত্রে আরজি কর মেডিকেল কলেজ এবং তারপরে ল কলেজের ঘটনা এবং তারপরে একদম স্কুল প্রতিষ্ঠানে কিন্তু এই ঘটনায় রীতিমতো একজন বাচ্চা, একদম নাবালিকা একজন মেয়েকে যেভাবে যৌন নির্যাতন করেছে তা নিয়ে কিন্তু আবারও প্রশ্নচিহ্ন উঠছে, স্কুলের নিরাপত্তাটা কোথায়? আর সেখানেই প্রশ্নচিহ্ন তুলছে তার পরিবারের লোকেরা এবং সাধারণ মানুষ। স্কুলেও তাহলে এই ঘটনা যে হচ্ছে, তাহলে স্কুলের নিরাপত্তাটা কোথায়? এখন এটাই দেখার বিষয়, প্রশাসনের তরফ থেকে কি পদক্ষেপ নেয় সেদিকে এখন নজর থাকবে। বিক্রম, আরেকটি বিষয় জানতে চাইবো, স্কুল কর্তৃপক্ষ তারা কি বলছেন? তারা কি এই বিষয়ে কোনো ব্যবস্থা নেবেন? দেখো, এখনো স্কুল কর্তৃপক্ষের সাথে আমরা যোগাযোগ করতে পারিনি, তাকে ঘেরাও করে রেখেছে। এখন স্কুলের কর্তৃপক্ষরা কিন্তু কোনো রকম ভাবে মুখ খুলছেন না। সেটাই তো প্রশ্ন উঠছে, স্কুলের নিরাপত্তা তাহলে কোথায়? তারা কেন কিছু বলছেন না? কারণ স্কুলের একজন অস্থায়ী কর্মী, তার বিরুদ্ধে এত মারাত্মক এক অভিযোগ, তারা কিছু বলবেন না স্কুল কর্তৃপক্ষ? দেখো, যেমনটা বলছিলাম যে স্কুলকে ঘেরাও করে রেখেছে এবং স্কুলে এখনো পর্যন্ত কাউকে বেরোতে দিচ্ছেন না স্থানীয় মানুষজন, এবং সেই ক্ষেত্রেই কিন্তু তারা কিন্তু যেভাবে ঘেরাও করে রেখেছেন এবং পাশাপাশি স্কুলের কর্তারাও কিন্তু এখনো পর্যন্ত হয়তো দেখা করতে চাচ্ছেন না বা দেখা করতে দিচ্ছেন না, দুটোর মধ্যে একটা হবে। সেই ক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত সেই স্কুলের কর্তৃপক্ষরা আমরা কোনো জবাব পাইনি। একেবারে ধন্যবাদ বিক্রম আমাদের সঙ্গে থাকার জন্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নজর রাখছিলাম, যেখানে এক ছাত্রী সে বাড়ি ফেরার পথে স্কুলের এক অস্থায়ী কর্মী সে ছাত্রীকে শ্লীলতাহানি করে, এমনটাই কিন্তু অভিযোগ। একেবারে উত্তেজিত রয়েছে এই মুহূর্তে ডালখোলা এলাকা এবং সেই অভিযুক্তর দোকান জ্বালিয়ে দেওয়া হয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ উঠছে। এই মুহূর্তে স্কুল ঘেরাও করে রেখেছেন অভিভাবকরা এবং প্রশাসন কি করছে সেই বিষয়ে কিন্তু বারবার প্রশ্ন তুলছে ছাত্রছাত্রীরা, পাশাপাশি তাদের অভিভাবকেরা। যে বিষয়ে আমরা নজর রাখছি, শ্লীলতাহানির অভিযোগ এবার ডালখোলা এলাকায় একের পর এক অভিযোগ, যেখানে রাজ্যের নারী নিরাপত্তা, শিশু নিরাপত্তা নিয়ে কিন্তু বারবার প্রশ্ন উঠছে। অর্থাৎ কসবা ল কলেজ গণধর্ষণের রেশ কাটতে না কাটতেই ফের একবার এমনই একটি চাঞ্চল্যকর ঘটনা, যেখানে এক ছাত্রী সে পড়ুয়া বাড়ি ফেরার পথে স্কুলেরই এক অস্থায়ী কর্মী তাকে শ্লীলতাহানি করে বলে অভিযোগ। এমনটাই কিন্তু মারাত্মক অভিযোগ এবার উত্তর দিনাজপুর ডালখোলা এলাকায়। একেবারে উত্তপ্ত রয়েছে এলাকা, পরিস্থিতি একেবারে হাতের বাইরে চলে যাচ্ছে, এমনটাই কিন্তু বিভিন্ন মহলে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে এবং অভিভাবকরা দাবি করছে সেই অভিযুক্ত যাতে দ্রুত সাজা হয় এবং পুরো বিষয়টি যাতে স্কুল কর্তৃপক্ষ একেবারে গুরুত্ব সহকারে দেখে এবং সেই অস্থায়ী কর্মীর যাতে সাজার ক্ষেত্রে স্কুল কর্তৃপক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা যাতে পালন করে। অভিভাবকরা কিন্তু এমনটাই বারবার দাবি করছেন।